হুজুর, আমাদের পরবর্তী রোগী আমরা খুবই মুমূর্ষু অবস্থায় আছি এবং খুবই ভরাক্রান্তর মন নিয়ে আমরা আপনাকে পাঠাইতেছি। যে দুইটা রোগীর নাম আমরা বলতেছি, সেই দুইটা রোগীকে আমরা গত ধ্যানে দেখেছিলাম। গত ধ্যানে দেখার পরে আপনি বলেছিলেন যে দুইটা রোগীর উপরে মরণ বাণ মারা রয়েছে। তো মরণ বাণের যে কার্যবিধিগুলো রয়েছে, সেই কার্যবিধিগুলো, সকল কার্যবিধিগুলো সম্পূর্ণ করা হয়েছে। সেই সম্পূর্ণ করা হয়েছে। আপনি গায়েবী শক্তিতে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে সর্ব যে কাজগুলো আপনি দিয়েছিলেন, ভোগগুলো দিয়েছিলেন, সেগুলো আমরা সম্পূর্ণ করেছি, কিছু সম্পূর্ণ করেছি। আপনি দয়া করে মায়া করে এখন দুইটা ব্যক্তির উপরে যে মরণ বাণটা মারা রয়েছে, এখন ওই দুইটা মরণ বাণ আপনি এই মুহূর্তে আসলে নিয়ে আসবেন আপনার শরীর থেকে। আমি যে বস্তুর উপরে চাইবো, আপনি সেই বস্তুর উপরে মরণ বাণটা ওখানে দিয়ে দিবেন। তাহলে আমি সরাসরি দেখতে পারবো এবং সবাইকে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। হুজুর, আমি যে রোগীগুলো আপনি দেখেছিলেন, সেই পুনরায় রোগীগুলোর নাম আমি বলতেছি। আমাদের প্রথম রোগী হচ্ছে আদরি খাতুন, ওনার পিতার নাম জিয়া মন্ডল, জিয়া সর্দার, জিয়া সর্দার এবং মাতার নাম হেনা হেনা খাতুন। আচ্ছা, আমাদের পরবর্তী যে রোগী রয়েছেন, আমি তার নাম বলতেছি কাজলি খাতুন, ওনার পিতার নাম ভোলা মন্ডল এবং মাতার নাম হাওয়া বেগম। আপনি দয়া করে মায়া করে এই যে আদরি খাতুন আছে এবং কাজলি খাতুন আছে, আপনি দুইটা ব্যক্তির রাশির উপরে চলে যান। রাশির উপরে সহসা শরীরে চলে গিয়ে ওনাদের উপরে যে মরণ বাণটি রয়েছে, সেই মরণ বাণটি আপনি এখন এই ডিমের উপরে দুইটা ব্যক্তির দুইটা, যে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা ডিম কিন্তু এখানে নির্ধারণ করেছি। ডিমের মধ্যে কিন্তু সেই মরণ বাণটা আমরা নিয়ে আসব। নিয়ে আসার পরে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে একদম লাইভের মাধ্যমে দেখাবো যে এইগুলো কিন্তু একটা ডিম। এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমটা কিন্তু আমি সুন্দর করে আপনাদের দেখাচ্ছি, ঘুরিয়ে দেখাই। এই ডিমটা কিন্তু আমি একদম সরাসরি ওই হুজুর যখন এই ডিমের মধ্যে ফু দিবে, তখন এই ডিমটা ভাঙবো। ভাঙার পরে আপনারা দেখেন যে এই ডিমের মধ্যে কি অবস্থা হয়ে যায় এবং কি পরিণতি হয়। তো হুজুর, আপনি দয়া করে মায়া করে আদরি খাতুন এবং কাজলি খাতুন এই দুইজন ব্যক্তির আত্মার উপরে চলে যান। আত্মার উপরে চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। সেটা থেকে গিয়ে শরীরে বসো, শরীরে বসো, শরীরে বসো, শরীরে বসো। ইয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি। দয়া করে মায়া করে হুজুর আদরি খাতুন এবং কাজলি খাতুনের দুইজনের আত্মার মধ্যে প্রবেশ করেন। দুইজনের আত্মার মধ্যে প্রবেশ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি দয়া করে মায়া করে হুজুর দেখুন তো যে কাজলি খাতুন এখন কেমন অবস্থাতে আছে। আমি দেখতে পাচ্ছি ওনার অবস্থা খুব একটা ভালো নেই। আচ্ছা, আদরি খাতুনের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি ওনার অবস্থা খুব একটা ভালো নেই। উভয়ের অবস্থায় খুব একটা ভালো নেই। আসলে ভালো থাকার কথা নয় হুজুর, খুবই ভরাক্রান্ত মন নিয়ে আপনাকে পাঠিয়েছি। আপনি দয়া করে মায়া করে আপনি ওনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। আমিও আমার জীবনের শেষ প্রান্ত দিয়ে চেষ্টা করেছি যেন এই দুইজন ব্যক্তির উপরে যে বাণ মারা রয়েছে, সেই বাণটা যেন আমি আমার হৃদয়ের রক্তক্ষরণ দিয়ে হলেও যেন এই বাণটা আমরা সমাধান করতে পারি ইনশাআল্লাহ। যদি সমাধান করতে না পারি তাহলে আপনাদের কাছে আমি কি জবাবদিহিতা করব। আর যদি করতে পারি তাহলে দুহাত তুলে আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজটা সহি এবং করতে পারি ইনশাআল্লাহ। তো হুজুর, আপনি দয়া করে মায়া করে এই দুইজন ব্যক্তির উপরে দেখেন তো মরণ বাণ মারা রয়েছে নাকি অন্য কোনো বাণ মারা রয়েছে।
আমি দেখতে পাচ্ছি ওনাদের উপরে মরণ বান মারা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি দয়া করে মায়া করে এই মুহূর্তে এই আসনে শরীরে আপনার শরীর থেকে আপনার শরীরে নেন, ওই বানগুলো আপনার শরীরে নেন। আপনার শরীরে নেওয়ার পরে আপনি এই মুহূর্তে এই বানগুলো দুইটা ডিমের উপরে বর্ষিত করেন। আপনার কাছে দেওয়া হলো আপনার দুইটা ডিম, আপনার আত্মাতে থেকে এই ডিম দুইটাতে আপনি ফু দিয়ে দেন। ফু দিয়ে এই ডিম দুইটার মধ্যে সেই মরণ বানটা নিয়ে আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নমঃ শিবায় সাহা, অং নমঃ শিবায় সাহা, অং নমঃ, অং নমঃ, অং নমঃ। এই মুহূর্তে দুইজনের আত্মা থেকে যে বান আছে সেই বানটা ওই ডিমের মধ্যে দিয়ে দেন। ডিমের মধ্যে দিয়ে দেন হুজুর, ডিমের মধ্যে দিয়ে দেন। ডিমের মধ্যে দিয়ে দেন। সবকিছু গেছে, গেছে, সবকিছু গেছে। আমি কি এই বানগুলো এখানে দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবেন। ভালো করে বুঝেন। আপনি কি দিয়েছেন? হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি। আপনি একটু ক্যামেরা নিয়ে আসলে আমি বলবো একটু সামনের দিকে চলে আসেন, কারণ আমি এখন একদম ওপেনে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ডিমগুলো। যে আসলে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডিম, এই ডিমগুলো আমি সরাসরি এখন আপনাদেরকে ভেঙে দেখাবো যে এই ডিমের অবস্থানটা কি হয়ে যায়। যদি হুজুর সত্য এই ডিমের মধ্যে যে বানগুলো মারা রয়েছে, এই বান যদি হুজুর সরাসরি হুজুর এখানে দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ডিমের যে কালার, ডিমের যে আকৃতি, সেটা কখনোই ভিতরে থাকবে না। যতটুকু পরিমাণে তার শরীরে ক্ষতি হয়েছে, ততটুকু পরিমাণে এই ডিমের মধ্যে বুঝতে পারবো এবং দেখতে পারবো আমি সরাসরি শরীরে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, একটা ডিম ভাঙছে, একটা ডিমের উপরে কি অবস্থা দেখেন। এই যে কুসুমটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন কি অবস্থা। এগুলো সব কিন্তু রক্তের থলি, এবং এই যে ক্ষতিটা করছে, তার কলিজাতে যে আঘাতগুলো করছে, তার কলিজা থেকে যে রক্তটা ক্ষরণ হয়ে গেছে, সেই রক্তটাই আমি এইখানে দেখাইতে পারতেছি। যে দেখেন কি পরিমাণে মরণ বানের যে কার্যকরীগুলো, সেগুলো আপনারা দেখে নেন। এই দেখেন, দেখেন কি অবস্থা। দেখেন কি অবস্থা, দেখেন। এই যে দেখেন, ওনার যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমরা এই একটা কুসুম কিন্তু এখানে দুইটা, তাহলে দুইটা কুসুমের উপরে যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে দেখেন যে ওই মানুষটা কেন এই পৃথিবী ত্যাগ করবে, সেটা আপনারা দেখে নেন, সরাসরি দেখে নেন যে এই যে তারা কেন এই পৃথিবী থেকে বিদায় হবে, কেন বিদায় হইতে বাধ্য। দুইটা ব্যক্তির একই পরিবেশ, তবে এই যে কাজলি যে আমাদের বোনটি রয়েছেন, তার আত্মাটা আসলে বেশি এইখানে রয়েছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং আদরি যিনি রয়েছেন, তার আসলে যদিও বা হয়েছে, তারপরেও কাজলিরটা একটু বেশি হয়েছে, কারণ ওনারটা কিছুদিন আগে করা।
তো আপনারা দেখতে পেলেন যে আমরা এই যে ডিমের মধ্যে যে বানগুলো আমরা সরাসরি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যে কাজটা আমরা সরাসরি আপনাদেরকে দেখাইলাম, সেটা আমার মনে হয় না যে জীবনে কেউ কোনোদিন এরকম লাইভে আপনাদেরকে সরাসরি কাজ দেখাইতে পারবে ইনশাল্লাহ। তবে আমি মহান সৃষ্টিকর্তার কাছে একটা প্রার্থনা করি, সেই প্রার্থনাটা যে আপনাদেরকে আমি সরাসরি কাজ করাইতে পারি, কাজ দেখাইতে পারি, এটাই আমার গর্ব, এটাই আমার বুকের বল। তো ঠিক আছে, আপনি চলে যান, আমি সরাসরি এখন হুজুরকে দিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি। হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন তো আদরি খাতুন এবং কাজলি খাতুনের উপরে আর কোনো মরণ বান, বশীকরণ, পাগলপাড়া, কোনো কিছু, কোনো বান, কোনো তাবিজ কবুজ, কোনো কিছু কি আছে ওনাদের উপরে? আর আমি দেখতে পাচ্ছি কোনো কিছুই নেই। কাজলি খাতুনের উপরে আর কোনো কিছু আছে বা আদুরির উপরে ভালো করে দেখেন হুজুর, ভালো করে দেখেন যে আর কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থেকে যায় তাহলে উনি মারা যাবে। আপনি দয়া করে মায়া করে সুন্দর করে আপনি দেখুন যে ওনার আত্মাতে আর কোনো সমস্যা আছে কিনা, নাকি সম্পূর্ণরূপে আপনি সকল কিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আর কোনো সমস্যা নেই, তবে যতটুকু অসুস্থ আছে তুই চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে সবাই একটু সতর্ক থাকবেন। বিষয়টা হলো এমন যে আপনাদেরকে যে বিষয়টা দেখাইলাম অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি খুবই কষ্ট পাচ্ছি যে দুইটা ব্যক্তিকে যদি মহান আল্লাহ তাআলা আমার উছিলায় ভালো করে দেন, তাহলে আমার চাইতে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। এমন কাজগুলো যেন করতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমরা সমস্ত কাজ এইভাবেই করে আপনাদের দেখাবো। সেই পর্যন্ত যেন মহান আল্লাহ তাআলা আমাকে এই হায়াত দান দিয়ে থাকেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আপাতত সবাই ভালো থাকেন। আমরা পরবর্তী যে কাজ আছে সেই কাজে চলে